নবীর পাগল, নবীর আশেক নবীজি বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আবার নবী স্বপ্নে দেখায়, জঙ্গিরে ও জঙ্গি, আমার রওজা শরীফের মধ্যে দুইটা মুনাফেক লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাগড়ি পইরা আমাকে ডিস্টার্ব করতেছে রে নুরউদ্দিন, আয় আয়, আমি নবীর রওজা শরীফের সামনে আয়। বাদশাহ নুরউদ্দিনের চোখ থেকে ঘুম ছড়া গেল, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? কি দেখলাম? ওযু কইরা তিনি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ কমপ্লিট কইরা সাজদা থেকে ওইটা আমার আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ কি স্বপ্ন দেখলাম, আমার নবী আমারে কি স্বপ্ন দেখাইলো আমি বুঝতে পাইলাম না। এই দিন চলে যায়, কোনো কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন, একই রকম ভাবে সাজদার মধ্যে পুরা কান্দে। তৃতীয় দিন একই রকমের স্বপ্ন আমার নবী দেখায়, নুরউদ্দিন এখনো তুই মদিনা গেলি না রে নুরউদ্দিন। নবীজির চেহারা দেখাইলেন, বড় সুন্দর, লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, চোখটা বড় নীল বর্ণের, দেখতে দেখা যায় জবরদস্ত একজন আল্লাহওয়ালা। কিন্তু আমার নবী কই, নুরউদ্দিন রে, এই দুইটা আমারে বড় ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি মদিনায় আয়। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ গো, এর বেদ কিছুই বুঝা পাইলাম না। একদিন না, দুই দিন না, 3 দিন আমি স্বপ্ন দেখলাম। নামাজের পরে তার প্রধান সেনাপতি তিনাকে ডাক দিলেন, তুমি এদিকে আসো, আমার এই সমস্যা, 3 দিন ধরে কি ধরনের স্বপ্ন আমার নবী আমার দেখাইতেছে। প্রধান সেনাপতি ডাক দিয়া কয়, বাদশাহ, যেই স্বপ্ন আমার নবী দেখাইছে আমার বড় মনের মধ্যে টানতেছে। আমার মদিনার কামলে ওয়ালা নবী মনে হয় মদিনার মধ্যে বেশি ভালো নাই, যার কারণে নবী তার পাগলে বারবার স্বপ্ন দেখাইতেছে। বাদশা নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, এই জায়গার মধ্যে আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর সেই স্বপ্নের ভেদ না ভাঙতে পারবো, আমি বাদশা নুরউদ্দিন এই জবান দিয়ে আমার পেটের মধ্যে কোনো খাবার গ্রহণ করব না। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনা? নবী উম্মতের মা, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে। বাদশা নুরউদ্দিন জঙ্গি 16,000 সৈন্য সামন্ত নিয়ে 1 মাসের খাবার মজুদ করে সেনাপতি নিয়ে আমার নবীর শহর মদিনার ভিতরে তিনি প্রবেশ করলেন। মদিনা শহরে যখন নামলেন, জুতাটা খুইলা খালি পায়ে মদিনার বালির মধ্যে যখন কদম রাখলেন, ওই সময় প্রধান সেনাপতি দেখে, হুজুর, মদিনার মাটি বড় গরম, পা দিলে পায়ের মধ্যে টুসা পয়রা যায়। বাদশা নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, যেই জমিনের মধ্যে, যেই বালুর মধ্যে রাহমাতাল লিল আলামিন কদম দিয়া হাসছে, যে বালির মধ্যে আমার নবী কদম দিয়া হাসছে, আমি গোলাম কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি? আমার জীবন থাকতে আমি এই জমিনের মধ্যে কদম দিতে পারবো না রে, কদম দিতে পারবো না। চল চল মদিনা শরীফ যাই, নবীর রওজা শরীফ জিয়ারত করি। নবীজির রওজা শরীফ জিয়ারত করে আমার ভাইয়েরা সবাইকে ডাক দিলেন, মদিনার মানুষদেরকে নিয়ে মিটিং করলেন। মদিনার মানুষদেরকে নিয়ে একত্রিত কইরা বলা হলো, মদিনার সমস্ত দরজা বন্ধ করো, মদিনার ভিতরে মানুষ প্রবেশ করবে, কিন্তু মদিনা থেকে 1 মাসের ভিতরে একটা মানুষও বের হতে পারবে না, কারণ মূল টার্গেট হলো 2টা মানুষকে খোঁজা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে? চলবো? আল্লাহু আকবার। মদিনার প্রত্যেকটা মানুষদেরকে 1 সপ্তাহ যাবত দাওয়াত দিয়ে খাওয়াইতে শুরু করলো।
ধনী নাই, গরিব নাই, মিসকিন নাই, এতিম নাই, টাকাওয়ালা নাই, পয়সাওয়ালা নাই, সবাইরে দাওয়াত দিয়ে খাওয়ায়। যাইতে সময় সাক্ষাৎ করে, আইতেও সাক্ষাৎ করে। বাদশার নজর হলো চোখের দিকে, নীল বর্ণের চোখ। এক সপ্তাহ পর পার হয়ে গেল, প্রধান সেনাপতিকে নাক দিয়ে, এখন প্রধান সেনাপতি রে, এখন পর্যন্ত খুঁজে পাইলাম না, আরো কিছু আসেনি। প্রধান সেনাপতি কই অর্ধেক মানুষ খাওয়াইছে, আর অর্ধেক মানুষ খাওয়াইতে মোট 14 দিন। 14 দিন পার হয়ে গেলে এর কোনো মানুষ খুঁজে পায় না, মানুষ খুঁজে পায় না, সবাইরে খাওয়ানো শেষ। এইদিকে বাদশা 14 দিনের ভিতরে বাবা একদিনও খাবার গ্রহণ করে না। নবীর মহব্বতে চোখের পানি ছাড়া কান্দে নবী গো। নবী আজকে প্রায় 14 দিন হয়ে যায়, এখনো পর্যন্ত 2টা মানুষ খুঁজে পাইলাম না, ব্যাপারটা কি বুঝলাম না। নবীদের স্বপ্ন দেখাইলেন, বাবারে নবীর স্বপ্ন কি মিথ্যা হইতে পারে? হাদিস প্রমাণ করে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে উম্মত আমার নবীকে একবার স্বপ্নে দেখলো, নির্বেজাল নিঃসন্দেহে সে আমার নবীরে দেখলো। আমার নবীর সুরত কোনো শয়তান ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার প্রত্যেকটা মানুষকে খাবার কমপ্লিট করার পর বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কয়, এখন কি খবর? কোনো মানুষ নাই। খোঁজ নিয়ে দেখা যায় মদিনা থেকে দূরে একটা জায়গার মধ্যে ছোট্ট ঘর, ওই ঘরের ভিতরে 2জন মানুষ বড় আল্লাহওয়ালা। কয়জন? কয়জন? হেতারা একবার আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, ডাইনেও চায় না, বাঁয়েও চায় না, লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, বাবা জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কয়, তুমি তাদেরকে দাওয়াত দাও বাদশার তরফ থেকে। যেই মাত্র দাওয়াত দেওয়ার জন্য গেছে, এরা কয় খবরদার, আনা যাবে না, আনা যাবে না। কারণ কি? আনতে গেলে এরা মানুষে খাবার খাওয়ায়, মানুষের দরবারে খাবার খায় না। এমন লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? উফরে ফিটপাট আছে না নাই বাবা? বাদশা নুরউদ্দিন বলে, তোমরা যদি না আনতে পারো আমি নিজে যাব। বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের সাথে সহযোগিতায় ওই জায়গার ভিতরে বাবা প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে গিয়া দেখে ইয়া বড় টুপি, লম্বা দাড়ি, পাগড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, ডাইনেও চায় না, বামেও চায় না, সবাই প্রশংসা করে, এরা বড় আল্লাহ বলা। কথা কয় আছে না নাই? আছে না নাই? এজন্য কি লম্বা টুপি পাগড়ি দেখলে কি কাইতেও লাগবো? কথা কন না, কাইতেও লাগবো? ইতিহাস শুনে যান, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমার নবীর লাশ মুবারক চুরি করার চক্রান্ত চলতেছে। এই জায়গার ভিতরে যখন বাদশা নুরউদ্দিন যখন আসলেন, আসা মাত্র দেখে তারা জিকির করে, বাদশা সালাম দেয়, হেতারা কোনো উত্তর দেয় না। মার কারণ ধরা খায় নাই। অতি ভক্তি, অতি ভক্তি। আর এই তুমি পাগড়ি পরে না, জিকির করতেছে আল্লাহ। বাদশা নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, আপনারা ডাকতেছি উঠেন না কা? হেরা কয় খবরদার ধরবেন না, ওরা বড় দরজার আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কয়, একটু সামনে আপনার চেহারা দেখতে চাই। কারণ তার টার্গেট তো তার চোখে। নবী তো সব দেখাইছে। কি দেখাইছে? কি দেখাইছে? যেই মাত্র চোখের একটা পলক যখন আকাশের দিকে উঠাইছে, বাদশা নুরউদ্দিন জমিনের মধ্যে সাজদার মধ্যে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, মাবুদ যেই নবী আমার স্বপ্নের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন যেই চোখটা দেখাইলেন, এই চোখের মানুষটা এতদিন পরে আজকে পাইলাম। বাদশা নুরউদ্দিন ডাক দিয়া কও, হেতারা কয় সাবধানে কথা কোন, হেতারা বড় শায়েখ আসেনি। ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া বলেন, নবীজি গেলেন হিজরত করবেন,
হিজরতের সময় আবু জাহেল ষড়যন্ত্র করতেছে নবীরে দুনিয়া থেকে বিদায় করব। 3টা প্রস্তাব নিছে দারুন নদুয়ার মধ্যে। দিনটা ছিল শনিবারের দিন। কি দিন? শনিবারের দিন। দারুন নদুয়ায় মিটিং করছে, নবীরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। 2 নাম্বার, নবীকে এক গড়ে করে দিতে হবে, না হয় দেশ ত্যাগ করতে হবে। এই প্রস্তাবের ভিতরে একজন হাতের মধ্যে গল্লা নিয়ে টক টক করে হাজির। আমার দলিল না, গুগল চার্জ দেন, কিতাব খোলেন, আল বেদায়া ওয়ান নেহায়া, লেখক ইমাম ইবনে কাসির বর্ণনা করেন। দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই মিটিং এর মধ্যে একজন মুরব্বী হাজির। মুরব্বীকে জিজ্ঞেস করলো, কিও গোপন মিটিং এর ভিতরে আপনি আসলেন কেন? হেতে কয়, আমি হচ্ছি নজদের বড় শায়েখ। কিতা কইছে? কি কইছে? শায়েখ উল্লেখ করা, এটা আমার কথা না। শায়েখ বিপরীত নিবেন না, যারা ভালো ভালো আর যারা লেবাসদারি লেবাসদারি, কথা কন না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। নীল নদীর পানি যেমন নীল না, মন গড়া ইসলাম কোনদিন ইসলাম হইতে পারে না। ইসলাম হবে মদিনার ইসলাম, হুসাইন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি মারহাবা। এখন আপনি শায়েখ? অবশ্যই শায়েখ। কি লেগে আইছেন? তোমরা যেমন মোহাম্মদ আমিনের শত্রু, আমি হেতার বড় শত্রু। কি লেগে আইছেন? 2টা প্রস্তাব বাদ দাও, আমার কথা শুন। আমি বল, ওই বাদশা নুরউদ্দিন চোখের পানি ছাড়া কান্দে, সেজদা থেকে ওইটা তাদেরকে ডাক দিল, তাড়াতাড়ি হ্যাংকাপ পরা। যেই মাত্র হ্যাংকাপ পরাইলো, এখন উঠ, একটাও উঠে না। উঠলেই তো বাবা মামলা। ধাক্কা দিয়ে উঠাইলো। জায়নামাজটা যখন উঠানো হলো, উঠানোর পর শক্ত তক্তাটা যখন উঠাইয়া দেখে বিশাল একটা সুড়ঙ্গ দিয়া প্রবেশ করলো। প্রবেশ করতে যাইতে যাইতে গিয়ে দেখে, বাবা আজকে রাত যদি কাটে রে, আগামীকাল সকাল বেলা ভোরের আগে আমার নবীর কদমটাই না ওই আরব সাগরের মধ্যে বাসায়া দিতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাদশা নুরউদ্দিন জঙ্গি চলে আসলেন, চোখের পানি ছাড়া কান্দে। তোদেরকে দেখতে দেখা যায় বড় আল্লাহ ওয়ালা। তোরা কেমনে রে ইমানদারের কলিজার মধ্যে আঘাত করলি? এটা তো সহ্য হয় না। আসলেই বলতো তোদের পরিচয় কি? তোদেরকে দেখতে দেখা যায় বড় কুতুবে জামানি, মাহবুবে সুবানি, আসলেই হলো কুতকুতানি। তোদের পরিচয় কি? লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা দেখে আমার বাংলার মানুষ বড় পাগল হয়ে যায়। আসলে পরিচয় কি? তারা ডাক দিয়া কয়, বাদশা আমরা হলাম খ্রিস্টানদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। 30টা বছর ধরে আমরা টার্গেট নিছি, অল্প অল্প করে মাটি কাটবো, তারপরে আমাদের আস্তে আস্তে ভিতরে ঢুকবো। কিন্তু আগেই নিজেদের পোশাক পরিবর্তন করলাম, মুসলমানদের টুপি মাথার মধ্যে দিলাম, তুথার মধ্যে দাড়ি রাখলাম, পায়ের মধ্যে জুব্বা লাগাইলাম, সুবহানাল্লাহর জিকির পড়লাম, মানুষদেরকে সৎ উপদেশ দেই, মানুষদেরকে হালাল হারামের কথা বোঝাই, মানুষদেরকে নামাজের কথা বলি, কিন্তু নবীর কথা জীবনে কোনোদিন কই নাই। কারণ মূল টার্গেট তো নবী। ওই কথা কয় না, আছে না নাই? এই বাংলার জমিনে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আল্লামা ওলিউল্লাহ আশিকি, ওনার একজন পিএস আছে শ্যামলী মসজিদের মধ্যে। উনি ঢোকার আগে বেড়া 12 বছর ইমামতি করছে। হেতে আমি মুসলমানই আসলাম না। হেতে আবার ইমাম সাহেব হয়েছে কেমনে? ও কথা কয় না। হেতে ইমাম সাহেব হয়েছে কেমনে? লম্বা দাড়ি, হেতার জিগা কি ও আপনি কি? আমি তো মুসলমান। তুই কইতে না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? সাবধান হয়ে যাইতে হবে, সাবধান হয়ে যাইতে হবে। বাবা আমি কাউকে গালি দিতে আসি নাই, কাউকে গালি দিতে আসি নাই, মিথ্যায় সত্যটা পার্থক্য বোঝানোর জন্য আসছি। এই পর্যন্ত কি কাউরে গালি দিছি? কাউরে গালি দিছি? এই কথা বলাটাও যদি আমাদের অপরাধ হয়, তাহলে ঈমান নিয়ে আর কবরে যাওয়ান লাগতো না। কথা কয় না, কথা কয় না।
30 বছরের টার্গেট। আজকে 1 সপ্তাহ যাবত, 2 সপ্তাহ যাবত আমরা এই জায়গা, এতটুকু জায়গা নবীর কদমে আইসা গেছে, কিন্তু আনতে পারি না। 2 সপ্তাহ ধরে আমরা আজকে রাত্রে কাটবো, লাশ বের করব, এই মুহূর্তেই দেখি যেই মাত্র নবীর কদমের কাছে কূপ দিতে যাব, বিশাল একটা আগুনের কুণ্ডলি আইসা বুকটার মধ্যে এমন ভাবে জাপ মারে, আমরা সিটকা গিয়া ওই গর্ত থেকে বাহিরে আইসা পড়ি। আজকে 2 সপ্তাহ যাবত নবীর কদমের কাছে যাইতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীর আশেক থাকতে, নবীর আশেক পাগল থাকতে এই জমিনের মধ্যে নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, ঈমানদার আশেক জীবন থাকতে তারা এই জায়গার মধ্যে বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। একমত কারা কারা আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, সকলে হাত নামা। নবীর পক্ষে কি আমরা নবীর সম্পর্কে কোনো কটূক্তি করলে ছাড় দেব? কথা বলেন, ছাড় দেব? ছাড় দেব না, ছাড় দেব না। ঈমান হচ্ছে আমার নবী রহমাতাল লিল, যার কারণে ভুবন সৃজিল রে দেখ চল রসূর্য তারা শূন্য ভরে, আজ অতুলনী চল দরা দরে নবী পদবিনে বাব সবই মিশে ইয়া রহমাতাল লিল, ইয়া রহমাতাল লিল আলামিন। তোরা দেখলে সবই পাগল হবি, তোরা কানবি বৈশানীরালায় আমার দিনের নবী যেই দেশে গোমায়, আমার দিনের নবী আসে কমা সুখ যারা নিশীতে ঘুমায় না তারা রে, আরে নিশীতে ঘুমায় না তারা রে, নিশীতে ঘুমায় না তারা, কেদে কেদে ভগবাসায় আমার দিনের নবী। সকলে বলি মারহাবা। আমার ভাইরা 2 সপ্তাহ যাবত নবীর কাছে যাইতে পারে না। ওই সময় তাদেরকে ডাক দিয়া কই, তোমরা এই কাজের জন্য কি নিলা? আমরা লক্ষ লক্ষ টাকা আমাদেরকে নিয়ে চুক্তি করছে, একটাই মাত্র টার্গেট, মক্কা আসার পরে পাগল হয়ে যায় নবীর পাগলরা নবীর কদম মুবারকে আসার জন্য। নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া কত আসে চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, নবী গো, 2 নয়নে আপনার দেখলাম না, বহুদিনের আশা, আজকে নবীকে আইসা দেখলাম, নবীর কদম মুবারকে তাকে কান্দে। আমার নবীর চোখের পানির উসিলায় আমার আল্লাহ বুঝি তার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। আজকে যদি আমরা ইহুদিদের এজেন্ট হইয়া যদি নবীরে সরায় দিতে পারি, তাইলে তো আশেক আইসা নবীর জন্য কাঁদবে, কিন্তু নবী ভাইতো না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন এজেন্ট এই বাংলার জমিনে আছে। হজের সময় দেখবেন ছোট ছোট পাইকারি বই দেয়, লেখা দেয় মক্কা হজ করবেন, মদিনা হজের অংশ না। হ্যাঁ, মদিনা হজের অংশ না, কিন্তু মদিনা হচ্ছে ঈমানের অংশ। মদিনা হচ্ছে ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবাসা শৈল পাশে, ভালোবাসা শৈল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কম। কষ্ট হইতেছে মনে হয় না? তো জবান করলে বলে, আরে মদিনা মদিনা আসে কম, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কম।
আল্লাহুম্মা সাল্লি মারহাবা জবান করে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এদের মূল এজেন্ডা হলো নবীকে যদি সরায় দেই তাহলে নবীর পাগলটা এসে নবী নবী করে কাঁদলে লাভ হবে। কিন্তু আমার নবী বলেছেন উম্মত, যে উম্মত আমি নবীর রওজা শরীফ জিয়ারত এই মক্কা হজ করলো কিন্তু আমি নবীর রওজা জিয়ারত করলো না, আমি নবীর সাথে যেন সে গাদ্দারি করলো, আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিল। আমার নবী বলেন যে উম্মত আমি নবীর রওজা শরীফে আইসা দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদলো, মান জারা কাবি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী বলতেছি যেই উম্মত আমি নবীর জিয়ারত নসিব হয়ে গেল তাকে ডাইন হাত ধরে আমি নবী জান্নাতে পৌঁছায়া দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।